আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ফার্মের মুরগি যেহেতু খেতেই হয়, একই রকম না খেয়ে আমি অনেক সময় বিভিন্নভাবে মুরগিটা রান্না করি। এতে করে বাসার কেউ কিন্তু খেতে বিরক্ত বোধ করে না, যেহেতু ধরনটা এক এক সময় এক এক রকমের হয়। আজকে যেভাবে আমি মুরগিটা রান্না করব, এইভাবে রান্না করলে মুরগিটা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে, সাদা ভাত কিংবা পোলাওর সাথে খেতেও অসাধারণ লাগে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিব 2-3 টুকরা দারচিনি, 3-4টা এলাচ, একটা তেজপাতা। মশলাগুলো হালকা ভেজে দিয়ে দিব মুরগির মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিব। কিছু সময় ভেজে নেওয়ার পর মুরগির মাংসের কালারটা চেঞ্জ হয়ে এমন সাদা সাদা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে কতক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না আদা আর রসুনের গন্ধটা চলে না যায়। যখন আদা আর রসুনের গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিব 5-6টা টমেটো মাঝখান থেকে 2 ভাগ করে কেটে মুরগির উপরে বিছিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এইভাবে ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নিব। 5-6 মিনিট রান্না করার পর চিকেনগুলোও সিদ্ধ হয়ে যাবে আর টমেটোগুলোও নরম হয়ে যাবে। আমি চিমটির সাহায্যে টমেটোর উপরের খোসাটা ছাড়িয়ে নিব। আজকের এই মুরগি রান্নাতে আমি কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করিনি, কিন্তু টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি। টমেটো ব্যবহার করার কারণে কিন্তু এই মুরগির রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম হবে। আমরা যে রেগুলার মুরগি রান্না করি সেটার থেকে এই মুরগি রান্নাটা আলাদা হবে। টমেটো নেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। টমেটো আর চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। অতিরিক্ত আমি আর পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে চিকেনটাকে নাড়াচাড়া করে নিব। এরপর এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর দেখুন তরকারির কালারটা আর ঝোলের ঘনত্বটা দেখেই হয়তো বুঝতে পারছেন এর ঝোলটা কতটা মজার হবে। দেখে কি একটু মনে হচ্ছে এই তরকারিটা পেঁয়াজ ছাড়া রান্না করেছি? আর এর স্বাদটাও কিন্তু অসাধারণ আসে। এখন আমি চুলাটা বন্ধ করে 2-3 মিনিটের মতো চুলার উপরে বসিয়ে রাখবো। আর তরকারির লুকটা দেখুন কতটা লোভনীয় লাগতেছে। খেতে তো অসাধারণ হয়েছে। পরোটা কিংবা রুটির সাথে খেতেও অসাধারণ লাগবে। পোলাও কিংবা ভাতের সাথে খেতেও দারুণ লাগে। আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।